স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে পথে নামল শাসক দলের উপপ্রধান। রাতের চট্টায় বেআইনি মাটির গাড়ি দৌড়াতে চূড়ান্ত দুর্ভোগে নিত্যযাত্রীরা। প্রতিবাদে মাটির গাড়ি আটকে বিক্ষোভ ও পথ অবরোধে স্থানীয়রা। এদিকে সিপিএম এর বর্ণময় রোড শোয়ে সামিল হয়ে সন্ত্রাস নিয়ে সরব সেলিম। ডায়মন্ড হারবারের প্রার্থী প্রতীকের সমর্থনে হাঁটল কংগ্রেস। ও আসবো বিস্তারিত খবরে। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা। হোম ডেলিভারি ব্যবস্থা। বেআইনি মাটির গাড়ির দৌরাত্মে কার্যত অতিষ্ঠ জনজীবন। দীর্ঘদিন ধরে চলা এই কারবারে রাশ টানতে প্রশাসন ব্যর্থ হওয়ায় শেষমেশ বিক্ষোভে নামলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাচক্রে ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চট্টা কালিকাপুর রোডে রাতে চলছে বেআইনি মাটির গাড়ি। এর জেরে চরম দুর্ভোগে পড়ছেন নিত্যযাত্রীরা। রাতে চট্টায় বেআইনি মাটি বোঝাই গাড়ি আজকে বিক্ষোভ দেখালেন তৃণমূল পরিচালিত চট্টা পঞ্চায়েতের উপপ্রধান সাবির সাঁপুই সহ সাধারণ মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালীতলা আশুতি থানার পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। পুলিশ ও উপপ্রধানের মধ্যে চলে কথা কাটাকাটি। পরে বেআইনি মাটির গাড়ি তুলে দেওয়া হয় পুলিশের হাতে। ঘটনা এখানে কিছু জমি মাফিয়া বলতে পারেন, মাটি চোর বলতে পারেন, তারা শুধুমাত্র কিছু একটা শ্রেণীর মানুষের জোর করে তারা এখানে মাটি কেটে বিভিন্ন জায়গায় ভরাট করছে। এলাকার মানুষ তারা পঞ্চায়েতের দিকে আঙ্গুল তুলছে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করছে। তাই আমরা আজকের এখানে আমাদের সাগরিকা ক্লাব সহ আমাদের চটার মানুষ আমরা এই গাড়ি যা মাটির গাড়িকে আটকে প্রতিবাদ জানিয়েছি। পুলিশকে ফোন করে গাড়িকে আমরা ধরিয়েছি। প্রশাসনের কাছে অনুরোধ করব যে অবিলম্বে এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। মাটি কেটে মানে 80 ফুট 90 ফুট করে মাটি কেটে বিভিন্ন জায়গায় ভরাট করছে। কাদের কোন সাহসে করছে এরা? কাদের সাহসে করছে এরা? তৃণমূল কংগ্রেসের এখানে পঞ্চায়েত আছে, আমরা তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নিয়ে বলছি, প্রধান সহ এখানে সমস্ত জনপ্রতিনিধি কেউ এর সঙ্গে জড়িত নয়। তাহলে কারা এদের পেছনে? রাতের অন্ধকারে চলছে। আমরা আজকের এখানে আটকেছি দক্ষিণ চটা, আমাদের চটা চালকিপাড়া থেকে আর একদম মানে দক্ষিণ চটা পর্যন্ত একটা মানুষ যাওয়ার মতো রাস্তা নেই। যদি যায় সে বুঝতে পারবে যে কিভাবে পুকুর ভরাট করে বিল্ডিং এবং কোন তৈরি করা যায় না। প্রজেক্টের একটা মার্কেট তৈরি হচ্ছে, তাহলে প্রশাসন কি কানে আঙুল দিয়ে আছে না চোখটা বন্ধ করে আছে? এটাই আমরা জানতে চাই। হ্যাঁ, এটাই আমাদের বক্তব্য। একদম মেন রোডের গায়ে কোনো কথা শুনছে না। টাকার গরম আছে তাদের, মানে কি বলে ভর তার মানে কি বলে অনেক কিছু ক্ষমতা আছে, সেই সব দেখিয়ে তারা এইসবগুলো করছে। আমরা চাচ্ছি যে মিডিয়ার মাধ্যমে যদি এটাকে বন্ধ করা যায়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী প্রতীকুর রহমানের সমর্থনে আজ রোড শো করলেন দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আজই বজবজের বিড়লাপুর ক্যালসিয়াম মোড় থেকে একটি রোড শো করলেন সেলিম। উপস্থিত ছিলেন শ্রমিক লাহিড়ী সহ কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়। ক্যালসিয়াম মোড় থেকে শুরু হয়ে ফলতার, সরারহাট, দস্তিপুর হয়ে বিষ্ণুপুর বিধানসভার আমতলায় শেষ হয় বিশাল রোড শো। পদযাত্রা চলাকালীন বিভিন্ন মোড়ে সিপিএম এর কর্মী সমর্থকরা ফুলমালা দিয়ে সম্বর্ধনা জানান নেতৃত্বকে। দলীয় কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সেলিমের দাবি, পুলিশের মাস্তান দিয়ে বামফ্রন্ট কর্মীদের পোস্টার লাগানো, মিছিল করার উপর তুগলামি নিষেধাজ্ঞা জারি করে মুক্ত অঞ্চল তৈরি করেছে তৃণমূল। নির্বাচন কমিশন যদি মানুষকে ভোট দেওয়াতে পারে তাহলেই এই সন্ত্রাস গুন্ডামি বন্ধ হবে বলে আশাবাদী কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়। ডায়মন্ড হারবার কেন্দ্রে জোর জুলুম ঠেকাতে, মস্তানি ঠেকাতে, লুট ঠেকাতে প্রতীকুর রহমান কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিএমের প্রার্থী। আমি প্রথম থেকেই বলেছিলাম যেসব এলাকায় পুলিশকে দিয়ে, মস্তানকে দিয়ে বামফ্রন্টের কর্মীদের পোস্টার লাগানো বারণ, মিছিল করা বারণ, স্লোগান দেওয়া বারণ, মুক্তাঞ্চল তৈরি করেছে, যেমন সন্দেশখালীতে করেছিল, যেমন জঙ্গলমহলে করেছিল, ওখানে মাওবাদীদের নিয়ে করেছিল, কোথাও শাহজাহান, কোথাও জাহাঙ্গীর, কোথাও আকবর, কোথাও অরঙ্গজেব, এই করে বিজেপির রাস্তা করে দিয়েছে মমতা ব্যানার্জি। আর এখানে দাঁড়িয়ে আমরা ভোটের প্রচারে এসেছি। ইলেকশন কমিশনের দায়িত্ব ছিল যাতে নির্বিঘ্নে ভোট প্রচার হয়। পুলিশকে দিয়ে পোস্টার মারানো বন্ধ করেছে। আমরা এখানে দেখতে এসেছি যে কাদের ঘাড়ে কটা মাথা আছে যারা এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে নষ্ট করতে চাইছে, পার্লামেন্ট ইলেকশনকে পঞ্চায়েতের লুটের জায়গা করতে চাইছে। কোনো আশঙ্কা নেই, মানুষের
কাছে আবেদন করতে এসেছি, শান্তির জন্য ভোট দিক, শান্তিতে ভোট দিক, সব সংখ্যা দূর হোক। যার ভয়ে তুমি ভীত সে ভীরু তোমার চেয়ে। একবার ঘাড়ে শুধু হাত পড়তে হবে। পুলিশের হাত করা পড়ার দরকার ছিল, কিন্তু এমন যোগসাজশ আছে পুলিশের সঙ্গে মস্তান রাজের, লুটের রাজত্বের। সেজন্য মানুষকে আমরা বলেছি চোর ধরো জেল বড়। পুলিশ ধরলে হাত করা পড়াতো, মানুষ ধরলে পিছুমোড়া করে মারবে। অভূতপূর্ব সারা। মানুষকে ভোট দেওয়াটা যদি এনশিওর করা যায়, ভোট যদি নির্বাচন কমিশন দিতে পারে, দেওয়াতে পারে, মানুষ যদি বুথ পর্যন্ত যায়, ভোট যদি দেয়, তাহলে এই সন্ত্রাস, গুন্ডামি, এই অন্যায়ের বিরুদ্ধে মানুষ এবার প্রতিবাদ করবে। সেটা মানুষের চোখে মুখের ভাষা পরিষ্কার দেখা যাচ্ছে। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে মহেশতলা ও বিষ্ণুপুর থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন, কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে।